हमने एक जिम्मेदार रियासत के तौर पर आलमी और इलाकाई अमन और खित्ते में बसने वाले करोड़ों लोगों के मफाद में जंग बंदी की तजवीज। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তানের সম্মতি, স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। দক্ষিণ এশিয়ার আকাশ থেকে সরে যাচ্ছে কালো মেঘ। এই পরিস্থিতিতে নিজেদের করে নিতে চাইছেন পাকিস্তান। ভারতের সাথে হওয়া অস্ত্রবিরতিকে বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইন্ডিয়া টুডে, সিএনবিসি, ফ্রি প্রেস জার্নাল সহ একাধিক সংবাদ মাধ্যম এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এইসব সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরে শনিবার গভীর রাতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের বিজয় বলে দাবি করেন। যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। এছাড়া সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান তিনি। এই ভাষণে তিনি চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বস্ত এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানান। সেই সঙ্গে শাহবাজ বলেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা শান্তিকামী রাষ্ট্র, কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে, প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি। তিনি দাবি করেন যে তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেল। এর জন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সবগুলো অংশের এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ জানান। তার কথায়, দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে বাহিনীগুলো। ভাষণের শুরুতেই শরীফ বলেন, কেউ যদি পাকিস্তানের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব। দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি এটাও বলেছেন যে ড্রোন দিয়ে পাকিস্তানের উপরে হামলা হয়েছিল, মসজিদ ধ্বংস করা হয়েছে, নিরীহ প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তার ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন, এই ব্যাপারে শরীফ কোনো মন্তব্য করেননি। বরং যুদ্ধবিরতির চুক্তি সকলের কল্যাণের জন্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ভাষণে। এছাড়া পানি বণ্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাষণে তিনি জানান, এই যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে বিশেষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান। বিশ্লেষকরা মনে করেন, যদি দুই দেশের মধ্যে আস্থার সেতু গড়ে ওঠে তবে কেবল দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক শান্তিপূর্ণ ভবিষ্যতের দরজা খুলে যাবে। এই যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ আলোচনার পথে ফিরে আসাটাই এখন সবচেয়ে জরুরি বিষয়।